নমস্কার বন্ধুরা, রিতার রোজ নামচার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আজকে সারাদিন তোমাদের সঙ্গে আর কোনো কাজকর্ম শেয়ার করিনি। আজকে আমি এই যে দুপুরবেলায় মেঘলা মেঘলা ওয়েদার, ভাবলাম চলো আজকে বাগানের কাজগুলো যেগুলো করতে পারছিলাম না প্রচণ্ড গরমের জন্য, তো আজকে ওই কাজগুলো একটু করব। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরবেলা জামা কাপড় সমস্ত কিছু মেলে দিয়ে সংসার সমস্ত কাজকর্ম শেষ। আর খুব সুন্দর একটা মেঘলা ওয়েদার, হাওয়া দিচ্ছে। তো আমি চলে এসেছি আজকে ছাদে। আর ছাদে এসে সেই অনেক দিনের যে সমস্ত কাজকর্মগুলো পড়েছিল সেগুলো আজকে একটু করছি। তো আমি প্রথমে নিয়ে এসেছি অনেকটা গোবর সার, আর এখানে একটা চেলা, এই যেখানে কাজ করছিলাম গোবর সারের মধ্যে একটা চেলা ছিল, সেই চেলাটাকে আমি মারলাম একটু খুঁচিয়ে খুঁচিয়ে, কারণ কামড় দিলে হাতে তারা কিন্তু গায়ে জ্বর চলে আসবে। তো এই যে গোবর সারটাকে সুন্দর করে এই যে মাটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর নিচের থেকে অনেকগুলো পুঁই শাকের চারা নিয়ে এসেছি, তো সেই চারাগুলোকে সব লাগাবো। আর এই যে বৃষ্টি আসবে আসবে করছে, তার আগে যদি এই কাজগুলো করে নেওয়া হয়, বৃষ্টির জল পেলে গাছগুলো এত সুন্দর হবে। তো অনেক দিন ধরেই করছিলাম, কিন্তু করতে পারছিলাম না। তো আজকে এই শুরু করেছি। ভাবছি যে ওই ওয়েদারটা এত সুন্দর হাওয়া দিচ্ছে ঝিরিঝিরি, তো এইরকম ওয়েদারে ছাদে যদি কাজ করি তাহলে মন্দ হবে না, পরিবেশটা দেখা হবে আর সুন্দর মানে হাওয়াতে বেশ আরাম লাগবে, মনোরম একটা পরিবেশ আজকে। তো আমি এই যে এখন এই জন্য এই কাজগুলো করছি। এখানে কচু গাছের সাইডেও কিন্তু এই ক্যারেটটাতে কিন্তু ফলের ক্যারেটটাতে লাগিয়ে দিয়েছি পুঁই শাক। আর উপরে সমস্ত এই যে গামলাগুলো দেখছো, মানে টবগুলো দেখছো, এগুলো তো সবই কিন্তু কোনো না কোনো ফুল গাছ ছিল। তারপরে পালং শাকের বীজ করার জন্য দিয়েছিলাম, তো সেগুলো মরে গেছে। কোনোটায় লাল শাক ছিল, এইটাতে লাল শাক ছিল। তো দেখো এই যে এখানে অন্য অন্য গাছগুলো রয়েছে, তো পরিষ্কার করেই কিন্তু অন্য এই যে চারাগুলো বসাবো। অনেকগুলো পুঁই শাকের চারা আজকে বসাবো, তার সঙ্গে টুকটাক অন্য গাছপালাও বসাবো। তবে পুঁই শাকের চারা যেগুলো নিয়ে এসেছি, সেখানে এই যে সাদা ক্যারটটাতেও কিন্তু লাগিয়েছি। গত বছর না এইখানের এই ক্যারটটাতে পুঁই শাক লাগিয়েছিলাম, বর্ষার সময় প্রচুর মানে খেয়েছি পুঁই শাকের ডগা। আর নিচে সামনে বাগানে যেখানে লাগিয়েছিলাম সেখানে তো জল হয়ে গাছগুলো নষ্ট হয়ে গেছিলো, প্রচুর গাছ নিচে লাগিয়েছিলাম। ওই জন্য ভাবছি নিচে এবার আর লাগাবো না, কারণ গাছের নিচে তো বর্ষার সময় একদম মাটিতে জল জমে ওখানটায় পচে যায়, ওখানটায় মাটি মানে জল জমে যায় ওই জায়গাটা। আসলে আমার সামনে ওখানটায় প্রচণ্ড বৃষ্টি হয় যখন, তখন ভারী বৃষ্টিতে। তো ভাবলাম যে এবার টবেই লাগাবো। বর্ষার দিনে টবে লাগালে কি হয়, বাইরে যখন কাদা বা জঙ্গল হয়ে যায় তখন আর যেতে ইচ্ছে করে না। তখন আমার এই টবে কিন্তু এই ছাদের বাগানে প্রচুর শাকসবজি হয় তখন বৃষ্টির মধ্যে। তো দেখো এই যে একটু একটু করে মাটি দিয়ে দিচ্ছি, গোবর সার মাটি সব মিশিয়ে নিয়ে কিন্তু পুঁই শাকগুলো লাগাবো আমার এই ছাদ বাগানে। আর যে বোনের বাড়ি থেকে যে লাউ গাছটা নিয়ে এসেছিলাম, সেটা কিন্তু খুব সুন্দর আর কি বড় হয়ে গেছে লাউ গাছটা, আর মেয়ে ফুল আসতে শুরু করেছে। আশা করছি 2-4 দিনের মধ্যেই লাউ পড়বে। তো এখন এই যে এই কাজগুলো করছি। আর তারপরেও আরও কিছু গাছপালা আমি রিপোর্টিং করব আজকে, কারণ ওয়েদারটা তো সুন্দর আছে। এরকম ওয়েদারে বাগানে কাজ করতে সত্যি ভীষণই ভালো লাগে। তো ভাবলাম আজকে সংসারের কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করব না। দুপুরবেলায় কাজকর্ম সমস্ত কমপ্লিট, আর রাত্রেবেলায় করবো একটু লুচি আর ঘুগনি, সেগুলো আর আজকে শেয়ার করবো না, সেগুলো কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন দেখো এই যে এটাতে ছিল থানকুনি, এই থার্মোকলের এই যে আর কি বক্সটার মধ্যে ওটাতে কাপ ছিল, সেই কাপের থার্মোকলটাকেও কিন্তু আমি কাজে লাগাই। ওটাতে থানকুনি ছিল, তো এবার তুলে ফেলেছি। থানকুনিগুলো মারা গেছে প্রচণ্ড রোদ্রের মধ্যে। আর আমার তো এমনি নিচে প্রচুর থানকুনি হয়েছে, আমি থানকুনি পাতা শুকিয়েও রেখে দিয়েছি। ওটাকে মানে একটু অল্প তেলে ভেজে খেলে এত সুন্দর লাগে। তো আমি এইটাতে একটুখানি সার মাটি দিয়ে, তারপর একটুখানি সাদা মাটিটাও দিয়ে দিলাম আর কি, বাগানের যে মাটিটা হয় ওটাও দিয়ে দিলাম ওই থার্মোকলের বক্সের থেকে। আর থার্মোকলের বক্সটাতে ভাবছি এবার পুদিনার পাতা দেবো। তো ওখানে সাদা মাটি না, প্লেন মাটি দেবো না, ওখানে দেবো হচ্ছে একটু বেশি করে গোবর সার, তাহলে পুদিনাটা এত সুন্দর হবে। তো পুদিনাটাও বেশ কয়েকটা টবে রয়েছে, সেগুলোকে আর কি আমাকে রিপোর্টিং করতে হবে, কারণ ওগুলোতে প্রচুর আর কি জায়গা লাগবে। অনেক বড় হয়ে গেছে গাছগুলো, শিকড় হয়ে গেছে, ছড়িয়ে গেছে। তো আমি ওইগুলোকেও আজকে ভাবছি যতটা সম্ভব পারবো আজকে অনেকটা সময় ধরে বাগানে কাজ করব। তো তোমাদের সঙ্গে খুব বড় ভিডিও শেয়ার করবো না, অল্প একটু ছোট্ট ভিডিও শেয়ার করবো। দেখো এখানেও কিন্তু এই যে লাগিয়ে দিয়েছি, দুটো করে লাগিয়েছি। আশা করছি বর্ষার আগে কিন্তু আমি খেতে পারবো পুঁই শাক, কারণ গত বছর প্রচুর পুঁই শাক খেয়েছি। আর ওখানে আমি কাঠের যে বক্স বানিয়েছিলাম, সেই বক্সের মধ্যে তো দুটো লাগিয়েছিলাম পুঁই শাক। সেই দুটো পুঁই শাক এত সুন্দর মানে ফলন দিয়েছে আমাকে, আমি তোমাকে কি বলবো। কতদিন যে খেয়েছি, মানে পুরো বর্ষাটা পুঁই শাক খেয়েছি আমি আমার ছাদ বাগানের পুঁই শাক। তো এখানে এই যে কচু গাছের এই ট্রেতে মতো দুটো বসিয়েছিলাম, সেখানেও একটুখানি জল দিয়ে দিলাম। আর বাগান একটু খুব বেশি যত্ন করতে এমনটা না, অল্প একটু যত্নতেই কিন্তু গাছপালা এই পুঁই শাক কিন্তু হয়ে যায়। চলো আজকে খুব বড় ভিডিও শেয়ার করলাম না, ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে আসছে একটা ডেইলি ব্লগ নিয়ে, তখন